এখন কি করবা? তুমি তারে কার কাছে রেখে যাবা? দল তো মনে হয় ভেঙে দিবে না। যাত্রাপালায় তো তবু ক্লাইম্যাক্স ট্র্যাজেডির পরে আনন্দ দিয়ে শেষ হয়। আমাদের যাত্রা শিল্পীদের জীবনে যা শুরু হয়েছে আনন্দ দিয়া, তা তো শেষ হওয়ার কোনো লক্ষণ দেখি না। যাত্রা দলের লোকজন গেছে, ওদের বিদায় করেছিস? না করিমা, ওই ঝামেলার মধ্যে সে কথা বলতে পারেনি, আজই বলবো। আজ না, এক্ষুনি যা, এক্ষুনি ওদের বিদায় করে দে, যা। শুনেন মুরব্বী, আপনি যতটা বলেন আমার কিন্তু মন গলাইতে পারতাম না। আমি তার কাগজপত্র রেডি করে দিয়েছি, কোর্টও চালান করে দিলেই আমি। বাবুর খবর কি? খুব তো চাঞ্চল্য করছিল, এখন কি হইলো? আমি কি তোমার ঘরে কোনোদিন কোনো কথা কইছি? আমারে খালি খালি ভুল বুঝতেছো কেন ভাই? সাত বদনরে ছাড়ানোর জন্য নাকি খুব দৌড়াদৌড়ি করতেছো। যতই দৌড়াও লাভ খুব হবে বলে মনে হয় না। যে কেস কিতে পড়ছে তোমার বাবু, তাতে খুব সহজে ছাড়া পাইবে বলে মনে হয় না। আমি কই দৌড়াদৌড়ি করলাম? ওই সাত বদন বাবুরে কোর্টে চালান দিল, আমি কি সদরে গেছি? তোমরা হইলে গ্রামের মানুষ, তোমরা যা কইবা তোমার লগে আছি। আমি কেন খালি খালি তোমার লগে বাদাবাদি করতে যাবো? হ, এইটা বুঝলেই ভালো। বেশি বুঝলে তো আবার ফল ভালো হয় না। দেখো, মধ্যখান থেকে একটা মুসলমান সাওয়ালের জীবনটা গেল। চাঁদ বদন যে জেদাজেদি করে যাত্রা গানের আয়োজন করলো, এখন জাহিদুলের জানটা কি সে ফেরত দিতে পারবে? হ্যাঁ, আমিও তো সেই কথা কই। জাহিদুল্লে কত করে বুঝাইলাম না, ওই বাবু যেই কথা কইব সেইটাই তার কাছে বড়। আচ্ছা, যাত্রা পার্টির মায়াগুলো না কয়দিন থাকবে এখানে? হরিমা তো বিদায় করে দিতে কইছে। হরিমা তাগর উপরে অনেক রাগ। তা তুমিও কি যাইতেছো তাকে বিদায় করতে? তোমরা কি কও, বিদায় করুম? আমরা কি কব? এই বিপদে মায়া করে যাইব কই কও? যা ভালো মনে করো করো। যাও। আচ্ছা, এখন কি অবস্থা বলো? কিছুটা উন্নতি হয়েছে, ডাক্তার তো সেই কথাই বলি না। রঙ্গু কি এখনো কথা বলে না? জি না, ওর হাতে এখনো শক্তি আসে নাই। এদিকে মিলন আর সবুর গেছে সদরে, জানি না কি সংবাদ নিয়ে আসে। উপরালাই জানে কালামের জামিন হবে কিনা। এইভাবে সবাই না খায় মরার চেয়ে দল ভাঙ্গে দেওয়াই ভালো রে বাবা। যার যার মতো বাড়ি ফিরা গিয়া কিছু একটা কইরা পেটে তো দুইটা ভাত জুটাইতে পারবো। মিলন আসছো? সবুর কোথায়? উকিল নিয়োগ করতে পারছি না? হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক মতো ব্যবস্থা হয়েছিল। সবুর আসছে। জামিনের শুনানি হয়েছে? অর্ডার হয়েছে কিছু? হ্যাঁ, শুনানি হয়েছে, অর্ডারও হয়েছে, কিন্তু জামিন হয় নাই। হ্যাঁ, জেলে পাঠিয়ে দিয়েছে।
করা যায় কাদের ভাই? ভেবেছিলাম কর্তার জামিন হবে, সে আশাও তো পূর্ণ হলো না। আমার মাথায় তো কিছু আসে না কি করতে কোনো পাও। তাছাড়া এইভাবে অনিশ্চয়তার মধ্যে বসে থাকার তো কোনো আমি যুক্তি দেখি না। ওই সাদবদন বাবুর ম্যানেজার কফিলউদ্দিনের সাথে কথা বলে দেখবেন নাকি কাদের ভাই? সে যদি কোনো সহযোগিতা করতে পারে। আমার মনে হয় না যে সে নিজ থেকে কোনো দায়িত্ব নিতে পারবে, কারণ চাঁদবদন বাবু যা বলতো তার বাইরে তো তারে কোনো কিছু বলতে দেখি নাই আমি কোনোদিন। আজকে সদরে অবশ্য চাঁদবদন বাবুর জামিনের কথা ছিল, সেখানেও তাকে দেখলাম না। একজন উকিল উঠে দাঁড়িয়েছিল, তাছাড়া তেমন পরিচিত কাউকে পেলাম না। মিলনদা, আমরা তাহলে বাবুর মায়ের সঙ্গে দেখা করি। যদি বলে কয়ে এই বিপদের দিনে একসাথে থাকতে পারি তাতেই বা কম খুশি। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি হেলাল, এটা তো আমারও মনের কথা, কিন্তু মনের কথা আর বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে রে বাবা। আপনারা যদি এখনই এই সিদ্ধান্ত নেন তাহলে তো অনেকে পথে গিয়ে দাঁড়াবে, তাদের কথা তো ভাবতে হবে। হ্যাঁ, আমার মনে হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সঙ্গে পরামর্শ করে নেই ভালো। কি ব্যাপার রতন, তুমি আসলে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা যেটা হয়েছে বদ্দা সেটা না বলাই ভালো আর কি। তবে আমার মনে হয় আমাদের এখানে সবাই না বসে ওখানেও যাওয়া উচিত। কারণ সাতবদন বাবু নাই তো, এখন অনেকে নিজ মূর্তি ধারণ করতে চাচ্ছে আর কি, অনেকে হিতাকাঙ্ক্ষী চাচ্ছে আর কি। হ্যাঁ, আমার মনে হয় এখানে জিতু আছে, তারপরে ওই ছেলেটা চান্দু আছে। এখানে বসে না থেকে আমার বরং ওখানেই ফিরে যাই। আর তাছাড়া সবার মতামতটাও তো জানার দরকার আছে। কি বলেন কাদের ভাই? আমারও তাই মনে হয়। তাছাড়া সবাই মিলা এখানে বসে থেকেও তো কোনো কাম কাজ না, তার চেয়ে বরং সবাই মিলা ভবিষ্যতের কি করণীয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা ভালো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় জিতুকে ভালো করে বলে আমরা একটু সকাল সকালে রওনা দেই। কি বলো সৌদ মিয়া? আমি বরং এখানেই থাকি, রঙ্গু ছেলেটা এখানে আছে। না না না, জিতু তো আছে, আর তাছাড়া দলের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সলা পরামর্শের জন্য তোমাকে দরকার। তুমি একজন দলের সিনিয়র শিল্পী। এখনো শিল্পী বলে কদর করলাম মিলনদা, ওই শব্দটার নাইবা বললাম। দুইটা ভাতের জন্য এই শিল্পীদের কপালে কি কর্ম লেখা আছে আল্লাহই জানে। দিদি, আপনি এই জায়গায় সবাই একসাথে থাকলে ভালো হতো না? কর্তার সাথে কি তোমার দেখা হয়েছে? কিছু শুনেছো তার সম্পর্কে? কর্তারে তো থানায় নিয়ে গেছে, আমি তো হাসপাতালে ছিলাম। কর্তাকে কি ছাড়বে না? তুমি কিছু শুনেছো? মিলন স্যার তো কইল চালান দিয়ে দিব, তারপর কি হয় কেমনে কমু। আচ্ছা, হাসপাতালে আর কে কে আছে? মিলন স্যার আছে, জিতু আছে, আর আমার দোস্ত চান্দু আছে। আচ্ছা আংটা, তুমি কি আজ আবার হাসপাতালে যাবে? যাওয়ার তো ইচ্ছে ছিল দিদি, কিন্তু রাত্রে যে ঘটনা ঘটলো তাতে যাওয়া উচিত হইল বলে মনে হয় না আমার। কি জন্য দিদি? হ্যাঁ, না কিছু না। আচ্ছা মিতে, তুমি তো আমাদের যাত্রা দলের কেউ না, কিন্তু আমাদের এই বিপদে তুমি এইভাবে জড়ায় আছো, এটা ভাবতে আমার জন্য কিরম ঠেকতেছে। আমারে তোমরা আসলে আপন ভাবতে পারো নাই।
এই জন্যই সেরকম মনে হচ্ছে। না না, সেটা কথা না। এই যুগে কেউ কারো বিপদে আগে আসে? একজনের বিপদ দেখলি আরেকজন পালায়। তো এর মধ্যেই কর্তা ম্যানেজার তোমার কত অপমান গঞ্জনা করলো, সব কিছু মিশিয়ে দিয়ে তুমি আমাকে বিপদে এইভাবে আসো। বিপদেই তো বন্ধুর আসল পরিচয় মিতে। যাক ওসব কথা বাদ দাও। তোমার চাঁদের আলো সুস্থ হলি পরে তোমাকে দুইজনের সাইডে হাত আমি একসাথে করে দেবো, তারপর আমার ছুটি। যদি দল ভেঙে যায়, শুনেছি উর্বশী দিদির তো কেউ নেই, সে কোথায় যাবে একবার ভেবেছো কিছু? জিতু, কর্তার জামিন তো হলো না, ওদিকে দলের মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে যাওয়া প্রয়োজন। তুই একটু দায়িত্ব নিয়ে এই দিকটা সামলাস। তাছাড়া দলের এই পরিস্থিতিতে কিছু বিষয়ে জরুরি সিদ্ধান্ত নিতে হবে। চান্দু ভাই, তোমার মতো বন্ধু সবুজ অপরায় বোধহয় দ্বিতীয়জন কেউ আর এখন নেই। আমি অনুরোধ করব আমাদের এই দুঃসময়ে আরও 2-4টা দিন আমাদের সঙ্গে থেকো। এ আপনি কি বলতেছেন ওস্তাদ? আমি খুবই একজন নগণ্য মানুষ। আপনাদের যদি আমি কোনো উপকারে এসে থাকি তাহলে সেটা তো আমার জন্য আনন্দের, সৌভাগ্যের। মিলন, ওদিকে একটু রঙ্গুরে একটু দেখে দাও। চল, ঠিক আছে, চল, আসো, চল। এখন কেমন লাগে রঙ্গু? আমার চিনতে পারো? উপরওয়ালার কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। আমরা তো তোমার মতোই অসহায়, আমাকে কিচ্ছু করার সাধ্য নাই। আমরা তাহলে আসি রঙ্গু। রঙ্গু, রঙ্গু অধৈর্য হয় না, একটু বুকে সাহস নেই। আছে ওই জিতু আছে, তোর বন্ধু আছে বারান্দায়, ওই আছে চান্দু আছে, আমাদের একটু কাজ আছে। আসি রে রঙ্গু, আসি আসি, একটু সাহস নেই, বুকে সাহস নেই, আসি। ঠিক হয়ে যাবে, ডাক্তার তো ওষুধ ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ রে সুচিত্রা, তোর তো ঢাকায় অনেক বড় মানুষের সাথে পরিচয় ছিল। ওই যে উর্বশী যখন হারিয়ে গিয়েছিল, তুই না অনেক চেষ্টা করেছিলি, দেখ না কাউকে একটু ফোন করে কর্তাকে জেল থেকে ছাড়ানো যায় কিনা। সে চিন্তা তো তুমি বলার আগেই করেছি দিদি, কিন্তু আমার মোবাইলে যে কোনো টাকা নেই, যোগাযোগের সব পথ যে বন্ধ। কোনোভাবেই কি চেষ্টা করা যায় না রে? আমার কাছে যে টাকা নেই দিদি, মোবাইলের কার্ড কিনবো কিভাবে? অবশ্য এক কাজ করা যায়, হ্যাঁ, এখানে আশেপাশের কোনো দোকান থেকে মোবাইলে কথা বলা যায়। অবশ্য চারিদিকে যা অবস্থা, ঘর থেকে বের হওয়াই তো মুশকিল। কারে খুঁজতেছে? না, আসলাম ওই তোমার মুরব্বীজন কেউ আছে কিনা, তাহলে একটু জরুরি কথা আছে। যা বলার আমারই বলতে হইব। মুরব্বীরা জামালা আছে, কি খবর কোন? তোমারে কইলে কোনো ফল হইব? ফল না হইলে কথা কওয়ার কোনো দরকার নাই। আপনার কথা শোনার জন্য এত জরুরি বিষয় আমার কাছে হইয়া ওঠে না। খুব মেজাজ দেখাইতেছ মনে হয়, তাহলে কথাটা কয়েই যায়। ওই খুড়িমা অর্ডার দিছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় হয়ে যাও। খুড়িমা খুড়িমা আমার এটা
বুড়িমা কি? বুড়িমাকে একটা চিনো না? ওই আমাকে সাত বদন বাবুর মা। এই দাও দিয়া কি করো? আশেপাশে অনেক শিয়াল কুত্তা ঘোরাফেরা করতেছে তো, এই জন্য এটা রাখছি। এটা কিন্তু অভিনয়ের দাও না, অরিজিনাল দাও। আড্ডা ধরে দেন, ধারটা দেন। না 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 না, তার দিতে পারেন, কাটবো না। না না, তার আর দরকার হইব না। তোমার কথা আমি অবিশ্বাস করতেছি না, এটা আসল কিনা নকল। তোমরা যতদিন দরকার এখানে থাকো। ওই সাত বদন বাবু তোমাকে ভালোবাসে, ঠিক না? আমি এখন যাই, ওই পরে আইসা তোমার মুরব্বীর লোক কথা হয়ে যাবো। এখন আসি। তোমারে আমি কি একটা ভেজালের মধ্যেই না ফালাই দিছি। আমার যদি এরকম হইতো তুমিও তাই মনে করতে, তাই না? আমি তোমারে যেমন করে ভালোবাসি, তুমি তো আমারে তেমন করে ভালোবাসো না। মিতেও তাই কয়, কিন্তু আমি তো জানি আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। দলের লোকজন সব কনে, আমাকে কেউ একবার দেখতেও আসলো না। সবাই এসেছিল, সারা রাত ওই যে হসপিটালে বারান্দায় বসেছিল। আমার পা দুইটা কি আর কোনোদিন ঠিক হইব বাসিওয়ালা? আমি কি আবার পায়ে ঘুঙুর বাইন্ধা মঞ্চে নাচতে পারুম? কে বলেছে ভালো হবে না? মিতে বলেছে দরকার পড়লে তোমার ঢাকা শহরে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। আমার পা দুইটা অবশ্যই আছে। কেন? ডাক্তার বলে দিয়েছে জোরে আঘাত পালে এরকম হতে পারে। ওই যে রঙ্গুভাই তো কথাই করতে পারতেছে না। দলের আর সবাই কেমন আছে? জ্যোৎস্না দিদি, কর্তা, সবুর মামা? সবাই ভালোই আছে। কর্তারে পুলিশে ধরে নিয়ে গেছে, থানায় চালান দিয়ে দিয়েছে। মিলন মাস্টার এসে বলে গেল মনে হয় দল ভাঙিয়ে দিবে। জব্বার ম্যানেজার টাকা পয়সা সব নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। দল ভেঙে দিলে তো সবাই নিজের বাড়িতে চলে যাবে। তুমি আমাদের গ্রামের বাড়িতে দিয়ে এসো। কেন? কথা তো সেরকম ছিল না। তুমি আমারে কদিন ধরে কি কথা কইতেছিলে? সেই দিন তো অতীত হইয়া গেছে বাসিয়ালা। আমি তো সেই চাঁদনি নাই। এই পঙ্গু মানুষটার সঙ্গে জড়াইয়া কেন নিজের জীবনের বোঝা ভাড়াইবা? না না, অমন কথা আর মুখে আইনো না।
আমার চাঁদের আলো যেরকম ছিল সেই রকমই আছে। আমার মনের মধ্যে যে দোটানা ভাব ছিল, এই বিপদ আসে তাও ভাঙিয়ে দিয়েছে। এখন আমার ভেতরে আর কোনো পিছুটান নেই, কোনো পিছুটান নেই। এইভাবে জ্যোৎস্না ম্যাডামের ঘরে এসে ঘুমানোটা ঠিক হইল না। ও মা, আমরা মনে হয় তোমার ম্যাডামরা ঘর থেকে বাইর করে তার ঘর দখল করছি। শোনো, মাস্টার সাহেব হচ্ছে বুদ্ধিমান মানুষ, উনি বুঝছে যাত্রা দলে সবার সাথে স্বামী স্ত্রী থাকে কেমনে। চুপ করো, বিচার বিবেচনা অনুযায়ী উনি আমাদের এই ঘরে পাঠাইছে, যে দোষের কি হয়েছে? আর সেটা তুমি বুঝবা না। মিলের মাস্টার স্যার কইলো এখানে বাসর ঘর করতে হইব, আরাম করে তাই করতে হইব না। ওরে আমার বাসর ঘর রে, ফেটে নাই বাত, উনি এসে বাসর ঘরের কথা কইতে। হনো, তুমি যেদিন আমার বিয়া করে এখানে যাত্রা দলের হাটের মতো তুলছো না, ওই দিনে আমি বুঝছি তুমি কি কিসিমের মানুষ। নতুন বউ কই পইরা থাকে, কি খায়, তার কোনো খোঁজ খবর নাই, উনি এসে যাত্রা দলের আনন্দ নিয়া। পাইছো খালি একই কথা। তোমার কথা শুনে মনে হইতেছে বিয়া করলে মানুষ কোনো কাম কাজ করে না, খালি বউ নিয়ে পয়সা থাকার চেহারা দেয়। হনো, এ পাখির মতো বড় বিয়া করলে না অমন হনেরই কথা। কত মানুষের দেখছি না, কত কানা খোড়া টেরা বউ নিয়ে কত গর্ব করতেছে, ভালোবাসা তাকে আপনি উতলাই পড়ে। আর তোমার পাশে এত রূপের সুন্দর একটা বউ থাকতেও তোমার ফিরাও দেখতে ইচ্ছা করে না। কেটাই কইছে তোমার ফিরা দেখতে ইচ্ছা করে না? আরে তুমি বুঝো না কি, দলের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, একজন মানুষ মরে গেল। এখন যদি তোমার সাথে ভালোবাসা বুলাই, তা লোকে কি বলবো বলো? শোনো, যতই বুঝ দাও না কেন, আমি ঠিকই বুঝা গেছি। ওই বাইজানের কথা না হইন না, এ তোমার এই চেহারা দেখে আমি মজ্জা গেছিলাম। যাত্রা দলে মানুষের চরিত্র যে ভালো হয় না, এই কথাই তো ঠিক হইলো। একই পেশাল আমার আর ভালো লাগে না। কেটা গেছিল তোমার যাত্রা দলের পোলারে বিয়া করতে? এই তো আসল চেহারা বাইরে যাইতেছে। ও বাইরে, বাইরে তুই তো ঠিকই কইছিলি রে। ওই দেখো আমার সাথে কেমন মেজাজ দেখায়, আবার কয় আমার নাকি বিয়া করতে চাই নাই। ওই সেনা, ওই তোর তাই করছিলাম আমি আমার বিয়া করতে। আল্লাহ রে, আমার সাথে কেমন মেজাজ দেখায় রে। ও বাবু, ও ম্যাডাম, মাস্টার সাহেব, আই তুমি যাও কই, যাও কই। আমার সাথে মেজাজ দেখায়, দেখছো? আই তোর কাছে পানি চাইছি আমি। বেটা, আই তোর আমি বুঝাইতাছি। ও ম্যাডাম, মাস্টার সাহেব, আই তুই যাস কই? মানে মেজাজ দেখায়, বাপ মার কাছ থেকে নিয়ে আইটা মেজাজ দেখায়। আয় আজকে তুই, তোরে দেখাইতেছি আমি। দেখি না, অল্প বয়সে বিয়ে করলে এরকম সমস্যা হয়, মানে পরস্পরের মাঝে ম্যাচ করতে সমস্যা আর কি। ঝগড়া করুক আর যাই করুক, তাও তো ওরা স্বামী স্ত্রী, শক্তি আলাদা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে আমরা এই যাত্রা দলের বাইরে মানে আউটসাইডে বিয়ে করাটা ঠিক হয়নি আর কি। আর তার স্ত্রী আমাদের এই যাত্রা দলের লোককে একদম টলারেট করতে পারে না। বাদ দাও তো আঙ্কার কথা, দলের সিদ্ধান্তের কথা তো শুনলা, এখন কি করবা? হ্যাঁ, সেটাই তো চিন্তার বিষয়। বাড়ি গিয়ে কী করবো? কোনো কাজকর্ম কিছুই তো জানি না। বাপে ভাইয়ে কয়দিন বসে খাওয়াবে? তুমি তো তাও পুরুষ মানুষ, আমাকে কথা একবার চিন্তা করে দেখো। বাড়িতে বুড়া বাপ, ভাইরা বিয়ে করে যার যার মতো সংসার করছে। ছোট বোন আর মায়ের নিয়ে মাস শেষে যা সামান্য বেতন পাইতাম তাই দিয়ে কোনো রকমই চলতাম। তাও তো গত 2 মাস ধরে বেতনও পাঠাইতে পারি না। কেমনে যে দিন কাটতেছে ভাবতেই ভয় লাগে। একটা কথা ভেবে দেখেছো মনীষা, এতদিন আমরা সবাই গান বাজনা নিয়ে আমাদের সব দুঃখ কষ্ট ভুলে থাকতাম, আর এখন গান বাজনা বন্ধ হয়ে গেছে। এখন যার যার আমাদের জীবনের ট্র্যাজেডি এমন প্রকাশ হয়ে যাচ্ছে। আমার কষ্টের কথা তোমার বলতেছি, তুমি আবার কিছু মনে করতেছো না তো রতনদা? আরে কি যে বলো না তুমি মনীষা, আর আমি রাগ করবো কেন? বরং আমার খারাপ লাগছে যে তোমার কষ্টের কথা শুনে আমি তোমার জন্য কিছু করতে পারছি না। আমার কষ্টের কথা শুনে যে তোমার খারাপ লাগে, শুনে খুব খুশি হইলাম। যত দূরেই থাকি অন্তত এইটুকু সান্ত্বনা পাবো যে আমার কষ্টে একজন মানুষের কষ্ট হয়।
আচ্ছা মিতে, দল যদি ভাঙে দেয় তাহলে তো তোমার সাথে আমাদের এই যে সবুজ জাফরের হিসাব নিকাশ সব না শেষ হয়ে যাবে না। নিউ সবুজ অবিরার সাথে আমার সম্পর্ক কি হিসাব নিকাশের মিতে? হিসাব নিকাশের না, ভালোবাসার সম্পর্ক, লাভ লোকসানেরও না। তাহলে আজ একটা কথা কত মিতে, তুমি কি উর্বশী দিদির জন্য এই দিনিউ সবুজ অপরাতে ঠিকানা পেতেছিলে? ভালো একটা কথা কইছে তো মিতে, ঠিকানা পেতেছিলাম। তার চাইতে বড় কথা, আমি ঠিকানা খুঁজে পেয়েছিলাম এই নিউ সবুজ অপেরায়। সেই ঠিকানা কি উর্বশী দিদি? কেন মিতে, একজনের নাম করে ঠিকানাটারে গন্ডির ভিতর বাঁধে দাও কেন? তোমরা আমার আত্মার আত্মীয় না? তোমাদের ভালোবাসার ভিতরে আমি ঠিকানা খুঁজে পাইনি? এসব হিয়ালি কথা বাদ দাও মিতি, তুমি আমাদের ভালোবাসার জন্য এত লাঞ্ছনা গঞ্জনা খেয়ে এই আমাদের সবুজ অপরে পড়ে আসো, এটা আমি ভাবতে পারতেছি না মিতি। কেন, এই যে এই কয়দিন ধরে আমি কি তোমার পাশে, রঙ্গু ভাইয়ের পাশে বসে আছি, তাতেও কি তোমার মনে হয় না যে তোমাদের কাছে আমার মনটা বাধা পড়ে গেছে? মানলাম তোমার কথা, কিন্তু আজ এই নিশুতে রাতের কসম দিয়ে তোমার একটা কথা জিজ্ঞেস করি, ঠিক ঠিক জবাব দিবে? কসম দিয়ে কোনো কথা জিজ্ঞেস করতে হয় না মিতে। কথা পাইলেই খালি কাটা যেতে চাও, যে কথা জিজ্ঞেস করলাম তার ঠিক ঠিক জবাব দিবে কিনা সেটা কও। তোমার কাছে কি আমি কোনোদিন মিথ্যে কথা কইছি মিতে? তুমি এসেই তো উর্বশী দিদির বিয়ে করতে চেয়েছিলে। আচ্ছা কত দেখি, উর্বশী দিদির সাথে আগে তোমার কোনো কথা হয়েছিল কিনা? কি যে পুরান কথা জিজ্ঞেস করো না মিতে, আমি তো আরো ভাবছি যে তুমি জিজ্ঞেস করবে যে তোমার উর্বশী দিদি যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি কিনা।